ভারতীয় গাড়ি নির্মাতা সংস্থা টাটা মোটরস বৈদ্যুতিক গাড়ির তালিকায় যুক্ত হচ্ছে একের পর এক গাড়ি। খুব শিগগিরই আসছে বহুল প্রতীক্ষিত টাটার ই-কার টাটা পাঞ্চ ইভি। বৈদ্যুতিক গাড়ির পোর্টফোলিও বাড়াতে সংস্থাটি একাধিক বিদ্যুৎ চালিত গাড়ি নিয়ে আসতে চলেছে, যার মাধ্যমে অন্যতম হলো টাটা পাঞ্চ ইভি। সম্প্রতি ভারতের রাস্তায় দেখা গেল টাটা পাঞ্চ ইভি এই গাড়িটিকে। তবে গাড়িটিকে রাস্তায় চলতে দেখা যায়নি, বরং এটিকে একটি ফ্ল্যাট বেড থেকে নামতে দেখা গেছে। ধারণা করা হচ্ছে খুব শীঘ্রই বাজারে আসবে এই গাড়িটি। প্রযুক্তি বিশেষজ্ঞরা বলেছেন টাটা পাঞ্চ ইভি কিছু কসমেটিক আপগ্রেড পেতে চলছে। পেট্রোল পাওয়ার মডেলের সঙ্গে তুলনায় এই আপগ্রেডেশন বৈদ্যুতিক গাড়ির মূল বৈশিষ্ট্য হতে চলেছে। গাড়িটির ফুয়েল ট্যাঙ্কের কাছে থাকছে একটি চার্জিং পোর্ট, অলবেট থাকছে পেট্রোল মডেলের মতো একই জায়গায়। এছাড়াও অটো হোল্ড, ওয়্যারলেস চার্জিং সহ ইলেকট্রিক মডেল হিসাবে একাধিক ফিচারও থাকছে এই গাড়িটি। গাড়ির ড্যাশবোর্ড লেআউট পেট্রোল মডেলের মতো একই থাকছে। এছাড়াও হারমান 7 ইঞ্জিন টাচ স্ক্রিন ইনফোটেইনমেন্ট সিস্টেমও থাকছে। গাড়িটি 74 bhp এবং 114 Nm পিক টর্ক দিতে সক্ষম হবে। ইলেকট্রিক এই গাড়িটি দুটি মডেলের আসতে পারে। 24 কিলোওয়াট ব্যাটারি প্যাক দেওয়া হচ্ছে, যা একবার চার্জে 300 কিলোমিটার পর্যন্ত রেঞ্জ দিতে পারবে। তবে নতুন এই গাড়ির দাম এখনো প্রকাশ করেনি টাটা। বর্তমানে ভারতে বৈদ্যুতিক গাড়ির তৈরি একমাত্র অটোমেকার হলো টাটা। আগামীতে ভারতে বৈদ্যুতিক গাড়ির বাজারে টাটা মোটরসের টিয়াগো ইভি নেতৃত্ব দিতে যাচ্ছে বলে আশা করছে প্রতিষ্ঠান। বিশেষজ্ঞরা বলেছেন, সরকারি ভর্তুকি ও গাড়ি আমদানিতে উচ্চ শুল্কের কারণে টিয়াগো ইভি ভারতের বাজারে ব্যাপক সাফল্য পেতে পারে। টাটা মোটরস প্যাসেঞ্জার ভেহিকেলস ও এর ইভি অংশের ব্যবস্থাপনা পরিচালক শৈলেশচন্দ্র জানান, 1000 কিলোমিটার 621 মাইল ভ্রমণ করতে একটি পেট্রোল টিয়াগোতে 7500 রুপির জ্বালানি প্রয়োজন হয়। একই দূরত্বে ভ্রমণ করতে বৈদ্যুতিক গাড়ির চার্জিং খরচ পড়বে মাত্র 1100 রুপি। টিয়াগো ইভি সবচেয়ে সস্তা গাড়িটি। একবার চার্জ করলে 250 কিলোমিটার ড্রাইভিং করা যাবে। এই মডেলের আরেকটি ব্যয়বহুল গাড়িটি একবার চার্জ করলে 315 কিলোমিটার পর্যন্ত চলবে। প্রিয় দর্শক, আজ এই পর্যন্ত। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। খোদা হাফেজ।